কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যে সকল শিক্ষকরা করে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে হওয়া প্রয়োজন যে রাস্তাঘাটে মানুষ দেখতে পায় নিজের চোখের সামনে যে এই ধরনের কর্মকাণ্ড কীভাবে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ঘটে। একটু তুমি বলো তো, তুমি যে খুলনার যে দৃশ্যটা দেখেছো, তোমার যদি সন্তান এরকমটা হতো তাহলে তুমি কি করতা? যদি আমার সন্তান হতো তাহলে আমি আইনের কোনো আশ্রয় নিতাম না, আমি তাকে যাইয়ে একটা সরাসরি। আমরা এই জঙ্গলের ভিতরে কাজ করতেছি, আর এই কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মোবাইল হাতে নেই, আর এই মোবাইল হাতে নিয়ে মাঝে মাঝে অনলাইনে দেখি। আজকে যে একটা ভিডিও দেখেছি, 9 বছরের একটা বাচ্চা, 9 বছরের একটা বাচ্চা, খুলনা একটা মাদ্রাসার শিক্ষক, তাকে পিটিয়ে নাকি মাথায় এবং এই চোখের নিচে, গলায়, এ সমস্ত জায়গায় রক্ত জমাট হয়ে গেছে, চিকিৎসকরা বলছে। আচ্ছা, আমি কোনো রাজনীতিবিদ না এবং রাজনীতি নিয়ে কোনো কথাও কই না, তবে আমি একজন দেশের নাগরিক হিসেবে অনেক ধরনের কথা বলার আমার অধিকার আছে, কিন্তু সেটা পজিটিভ হতে হবে কথাগুলো। আমি যদি এখন বলি, বিগত সময় 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদের অনেক নির্যাতন, অত্যাচার এই দেশের মানুষ সহ্য করেছে, দেখছে তারা কীরকমভাবে পরিচালনা করেছে। এখন একটা নতুন সরকার আছে এই বাংলাদেশে, বিগত 17 বছর 18 বছর পরে তারা আসছে, তাদের কার্যকলাপ কীরকম সেটা মানুষ দেখতেছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে মাদ্রাসার শিক্ষক যে ঘটনাটা ঘটেছে, এর আগেও কম বেশি ঘটছে, আর এই নতুন সরকার আবার পরের থেকে যে সমস্ত কাণ্ডগুলো এখন সামনে আসতেছে, যদি জামাত ইসলাম এই সরকারটা ক্ষমতায় থাকতো, তারা প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় যদি তাদের এমপি মন্ত্রী থাকতো, তাহলে এদের ব্যবহারটা কেমন হতো? আমি জামাতের বিপক্ষে না, কারণ আমি একজন মুসলমান, আমি জামাতের বিপক্ষে না, কারণ আমি একজন মানুষ। আমি জানি যে আমার ইসলাম ধর্ম কতটা প্রাণপ্রিয় একটা ধর্ম। এই সমস্ত কর্মকাণ্ড যারা দেখে তারা কিভাবে সহ্য থাকে? চাচা, একটু তুমি বলো তো, তুমি যে খুলনার যে দৃশ্যটা দেখেছো, তোমার যদি সন্তান এরকমটা হতো তাহলে তুমি কি করতা? যদি আমার সন্তান হতো তাহলে আমি আইনের কোনো আশ্রয় নিতাম না, আমি তাকে যাইয়ে একটা সরাসরি। মানে তার প্রতিজ্ঞাটা এরকম হয়েছে, আমি কোনো মামলা, কোনো জেল জমত্ব করতাম না, আমি সরাসরি তাকে করতাম, মানে আমি সরাসরি তাকে অনেক বড় ধরনের কোনো একটা নিজের হাতে কিছু করতাম। সব কথা অনলাইনে বলা যায় না। এই ধরনের কর্মকাণ্ড আসলে যে সকল বাবা মা দেখে তারা সহ্য করতে পারে না, কারণ জেল জুলুম এগুলো কিন্তু পুরুষ মানুষের জন্য। তাই আমার চাচা এটাই বলছে, যদি এই ঘটনাটা তার সন্তানের সঙ্গে হইতো, তাহলে সে অনেক বড় ধরনের কিছু একটা করতো তার নিজের হাতে, সে মামলা করতো না, এবং আমিও করতাম না, আমিও এর বড় ধরনের কিছু একটা করতাম, যা পরিবারের জন্য, আমার নিজের জন্য, আমার পরিবার যা হোক। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যে সকল শিক্ষকরা করে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এমনভাবে হওয়া প্রয়োজন যে রাস্তাঘাটে মানুষ দেখতে পায় নিজের চোখের সামনে যে এই ধরনের কর্মকাণ্ড কীভাবে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ঘটে। এটা তো গেল একটা পুরুষ, মানে বাচ্চা ছেলে, আর যে সকল ছোট ছোট মেয়েদের সঙ্গে যে সকল ঘটনা ঘটতেছে, আর এই সমস্ত ঘটনা বেশি ঘটতেছে মাদ্রাসায়। তাই আপনাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই সচেতন হোক আমরা সবাই, এ সমস্ত কর্মকাণ্ডের বিপক্ষে আমরা লড়াই করি সবাই।